নবীজির 12 মাসের আমল আর তারাবি 20 রাকাত এটা সাহাবায়ে কেরামের ঐক্যমতে এটা রমজানের আমল। আর 8 রাকাত তাহাজ্জুদ এটা হলো পুরা বছরের আমল। আপনি চাইলে আজকে রাতেও 8 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন। এখন কথা হলো হুজুর রমজানে কেন পড়বো? রমজানে যেহেতু সাহরির সময় উঠতেছেন এই জন্য সাহরির সময় উঠা চেষ্টা করবেন 8 রাকাত পড়তে, না পারলে 6, না পারলে 4, না পারলে 2 যেন মিস না হয়, চেষ্টা করবেন 8 রাকাত পড়তে। তো যাই হোক 20 রাকাত তারাবি পড়বেন। কেন? সাহাবায়ে কেরামের ঐক্যমত 20 রাকাতের উপর। আর 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন, এটা নবীর 12 মাসের আমল। কিন্তু 12 মাস যদিও পারেন না ব্যস্ততার কারণে বা কোনো কারণে, রমজানে যেহেতু সাহরির সময় উঠি এই জন্য 8 রাকাত তাহাজ্জুদ আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। সাহরি খাবেন, সাহরি কি করবেন? খাবেন। হ্যাঁ, এটা মিস করবেন না। অনেকে আবার চিন্তা করে আমি সাহরি না খায় রোজা রেখে দেখাই দেবো যে আমি কি জিনিস, এরকম করা দরকার নেই। আপনি খায়েন। বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিসের মধ্যে আছে, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে সাহরি খেয়েছি। সুবহানাল্লাহ। বুখারী 1923 নম্বর হাদিস, নবীজি বলেন তাসাহহারু, তোমরা সাহরি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, সাহরির মধ্যে বরকত আছে। নবীজি বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। যারা সাহরি খায় তাদের ব্যাপারে ফেরেশতারা বলে আল্লাহ সাহরি খাইতেছে, তারা মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। না আপনি খায়েন না, না খায় বলবেন আমি খাইনি, খাবেন। সাহরিতে খেজুর খাবেন, অবশ্যই খেজুর খাবেন। মানে ভাত, ইলিশ মাছ, মুরগি যা খান খান তো খানি রমজানে, তো সাথে খেজুর খাবেন। খেজুর একদিনও মিস করবেন না। যেদিন থেকে এই হাদিস পেয়েছি আলহামদুলিল্লাহ সাহরিতে কখনো খেজুর মিস হয় না। قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التمر, মুমিনের কতই না উত্তম সাহরি হলো খেজুর খাওয়া। খেজুর মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য। সাহরিতে মুমিন খেজুর খাওয়াটা, নবী বলেন এটা কতই না উত্তম খাদ্য যে মুমিন সাহরিতে খেজুর খাবে। আজকে থেকে প্রশ্ন করব না কেন, নবী খাইছে খাবো, বাস সোজা কথা। আর যদি বিজ্ঞান সায়েন্স সম্মত আপনি গবেষণা করেন তাহলে উপকারিতার শেষ নাই খেজুরের। তো রমজানে খেজুরের চাহিদা বাড়ার কারণে ব্যবসায়ীরা এটার দাম বাড়ায় দেয়। আর রমজানের শেষের দিকে গরম যখন হবে তরমুজগুলা গোডাউন করে রাখবে, গুদামজাত করে রাখবে, পরে দাম বাড়াবে। এটা ঠিক না, এগুলো অন্যায়। আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ, তো সাহরি খাবো, বাস দিনের বেলা রোজা রাখা শুরু হয়ে গেল। রমজানে দিনের বেলা মুখ যদি খালি কিলবিল করে কথা বলার জন্য, তখন বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে খালি কথা বলতে মন চায় আপনার, সুবহানাল্লাহ পড়বেন 100 বার। জিব্বারে বলবেন তুমি খালি কথা বলতে চাও, সুবহানাল্লাহ পড়ো 100 বার। এরপর 100 বার পড়ার পরে জিব্বা খালি মন চাইব আর একটু বলি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকবেন। জিব্বা আবার মন চায় কথা বলতে, আল্লাহু আকবার পড়বেন। জিব্বা আবার মন চায় আমি কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। জিব্বা খালি আপনারে এইরকম খালি নড়বে, আরে কথা কও, তখন বলবেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে হবে। জিব্বা আপনারে নিয়ন্ত্রণ দিচ্ছে না, বাস একদম বেশি ফাইজলামি করলে জিব্বায় যদি ঝামেলা করে কোরআন খুইলা বসে যাবেন যে ঠিক আছে জিব্বা তুমি শিখতে হও, কোরআনের মাধ্যমে তেলাওয়াত করা শুরু করবেন। এরপরও আপনার খালি জিব্বা খালি নড়তেছে, একটু কথা বলবো,